ওয়েলকাম টু ব্রাইট ফিউচার ইনস্টিটিউট। আজ আমরা একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। এখানে আমরা আলোচনা করব ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট পেপারটি আছে, অর্থাৎ ম্যাথ পেপার, তার কিছু প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরের মধ্যে থাকবে নাম্বার সিরিজ অথবা মিসিং টার্ম। এখানে আমরা 1 থেকে 12টি প্রশ্ন আলোচনা করব। তার আগে আমরা কতকগুলো বিষয় একটু জেনে নেব, অর্থাৎ নাম্বার সিরিজ ব্যাপারটা কি একটু জেনে নেব। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার সিরিজ বলতে বোঝায় লুপ্ত সংখ্যা বা পদ নির্ণয়ের ক্ষেত্রে একগুচ্ছ সংখ্যা বা বর্ণ একটি নির্দিষ্ট গাণিতিক নিয়ম বা যুক্তি মেনে সাজানো থাকে। ওই নিয়মের মাঝে একটি স্থান ফাঁকা রাখা হয়, সাধারণত জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। পরীক্ষার্থীকে আগের পদগুলোর মধ্যে লুকিয়ে থাকা নিয়মটি খুঁজে বের করে শূন্যস্থানটি পূরণ করতে হয়। এটা হলো মূল ধারণা। অর্থাৎ কিছু নাম্বার বা কিছু লেটার দেওয়া থাকে বা কোনো ছবি দেওয়া থাকতে পারে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সেগুলোর মাঝখানে একটা জিজ্ঞাসার চিহ্ন দেওয়া থাকে। সেখানে কি হবে, আগেরগুলো দেখে একটা নির্দিষ্ট লজিক বা যুক্তি মেনে সেগুলো থাকে, সেই লজিকটাকে বের করতে হয়। বের করে সেই জিজ্ঞাসার চিহ্ন জায়গায় কোন সংখ্যা বা কোন লেটারটা বসবে সেটা আমাদের বের করতে হয়। এটা হচ্ছে আমাদের মিসিং নাম্বার বা মিসিং টার্ম এর বেসিক ধারণা বা বেসিক কনসেপ্ট। এই মিসিং টার্ম বা মিসিং নাম্বার বা মিসিং টার্ম যাই বলি না কেন, এখানে এর প্রকারভেদ হলো সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। পরীক্ষাতে আসা আমাদের একটা হলো সংখ্যা দেওয়া থাকে বা নাম্বার সিরিজ, দ্বিতীয় হলো ছক বা ম্যাট্রিক্স বা গ্রিড এখানে দেওয়া থাকে, আর সেখানেও এরকম ভাবে রো কলাম থাকে এবং তাতে নাম্বার দিয়ে একটা ঘর খালি রাখা হয়, সেই ঘরে কত নাম্বার বসবে সেটা আমাদের বের করতে বলা হয়। চিত্রভিত্তিক ডায়াগ্রাম থাকে, বৃত্ত, ত্রিভুজ, অন্য কোনো জ্যামিতিক চিত্রের মধ্যে সংখ্যা বসানো থাকে, সেখান থেকেও আমাদের কিছু জিজ্ঞাসার চিহ্ন দেওয়া থাকে এবং সেই নাম্বারটা বের করতে হয়। এই প্রধানত তিন ধরনের এই নাম্বার সিরিজ হয়। এটা আমরা কিভাবে এর যে লজিক বা নিয়মগুলো কাজ করে সেটা একটু দেখে নেব। এই লুপ্ত সংখ্যা খুঁজে বের করার জন্য নিয়মগুলো সাধারণত এইরকম হয়: যোগ বা বিয়োগ, অর্থাৎ যোগ করে অথবা বিয়োগ করে করতে পারি, গুণ ভাগ করে করতে পারি, বর্গ ঘন করে হতে পারে। করতে পারি বলতে হতে পারে, সেখানে কিভাবে হবে সেটা আমাদের সেই মুহূর্তে বের করে দেখতে হবে বা সেই মুহূর্তে চিন্তা করে দেখতে হবে। মৌলিক সংখ্যার ক্রম অনুযায়ী থাকতে পারে, মিশ্র নিয়ম থাকতে পারে, অর্থাৎ গুণ ভাগ যোগ এরকম মিক্সড হয়ে থাকতে পারে, একান্তর শ্রেণী থাকতে পারে, অর্থাৎ একটা ছেড়ে একটা বা দুটো ছেড়ে একটা, এইভাবে ছেড়ে ছেড়ে থাকতে পারে। এর সমাধান করার কৌশল কি? এই পার্থক্য নির্ণয় করতে হবে প্রথমে, অর্থাৎ প্রথমে পরপর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত তা দেখতে হবে। বেশিরভাগ সিরিজ বিয়োগ করলেই বোঝা যায়। এটা একটা সাধারণ নিয়ম। দ্রুত বৃদ্ধি যদি হয় কোথাও দেখেন, তাহলে সেই সংখ্যাগুলো খুব দ্রুত বাড়ছে, তবে সেখানে গুণ বা বর্গের নিয়ম কাজ করছে, এটা ভেবে নিতে হবে বা এটা সেই সময় বুঝতে হবে। টেবিল বা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি, আড়াআড়ি এবং স্তম্ভ লম্বালম্বি উভয় দিক থেকে যোগ, গুণ বা বর্গ করে দেখুন কোনো মিল পাওয়া যায় কিনা। তো সেখানে যদি কোনো মিল পান, তো সেখান থেকে যে জায়গাটা মিসিং থাকবে সেটা, সেই নাম্বারটা আমরা সহজে খুঁজে পাবো। বর্ণমালার ক্ষেত্রে কি, বর্ণগুলোর অবস্থান বা র্যাঙ্ক, যেমন A1 B2 Z6, এইভাবে A1 B2 C3 এইভাবে সবগুলো মনে রাখলে দ্রুত সমাধান করা সম্ভব। এগুলো হলো আমাদের সমাধানের কিছু কৌশল। এবারে আমরা চলে আসলাম প্রথম প্রশ্ন। এখানে বলছে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার 2, 5, 10, 17, 26। এইভাবে পরপর নাম্বারগুলো দেওয়া আছে এবং 26-এর পরে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এই ঘরে কোনটা বসবে? এখানে অপশান এ 35, অপশান বি 36, সি 37 এবং ডি 39। তো আপনারা চেষ্টা করুন, যদি পারেন তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তো আমি দেখিয়ে দিচ্ছি, যদি না পারেন তাহলে দেখুন। তো আমাদের কি করতে হবে, প্রথমে নাম্বারগুলো একটু লিখে নেব। 2, 5, 10, 17, 26। এখানে আমরা চেষ্টা করব যে প্রথমে কোন লজিকে আছে এটা, অর্থাৎ কত করে নাম্বার বাড়ছে না কমছে এটা দেখবো। দেখতে পাচ্ছি আমরা 2-এর পরে 5 নাম্বার বাড়ছে। কত বলেছে? +3। 2 থেকে 5 +3, এইভাবে দাগ দিয়ে নিতে পারেন। 5 থেকে 10 বেড়েছে +5, 10 থেকে 17 বেড়েছে +7, 17 থেকে 26 বেড়েছে +9। অর্থাৎ দেখতে পাচ্ছেন 3-এর পরে 2 ঘর 5, 5-এর পরে 2 7, 7-এর পরে 2 9। অর্থাৎ বিজোড় সংখ্যা প্রতি 2 ঘর অন্তর অন্তর বিজোড় সংখ্যা যোগ হয়ে পরবর্তী ঘরের সংখ্যাটি আমরা পাচ্ছি।
তো এই ঘরে কোন নাম্বারটা বসাতে হবে? এখানে দেখতে পাচ্ছেন 17-এর সঙ্গে 9 যোগ হয়ে 26 হয়েছে। এখন এখান থেকে 26-এর সঙ্গে এখানে 11 যোগ করতে হবে। 9, 10, 11। 11 মানে +2, 9-এর সঙ্গে 2 যোগ করলে 11 হয়। 26-এর সঙ্গে 11 যোগ করলে কত হয়? 37। এখানে অপশন সি হবে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন 81, 27, 9, 3 এবং পরবর্তী ঘরে কি হবে জিজ্ঞাসা করেছে। এখানে আগেরটা ছিল কেমন? ছোট থেকে বড় ছিল, এখানে বড় থেকে ছোট। যখন এরকম কন্ডিশন আসবে তখন আমরা একটা কাজ করতে পারি, এদিক থেকে এদিকে আসতে পারি। অর্থাৎ 3 থেকে 9 কিভাবে এদিকে এসছে একটু দেখে নেব। 3-এর সঙ্গে যদি আমরা গুণ 3 করি তাহলে পাই 9। তার মানে 9-কে আমরা 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3। এখান থেকে একটা লজিক পাচ্ছি। আচ্ছা, আরেকটা ঘর দেখে নেব। 9-এর সঙ্গে গুণ 3 করলে পাচ্ছি 27 এবং 27-এর সঙ্গে গুণ 3 করলে পাচ্ছি 81। তো এর থেকে বুঝতে পারছেন যে এদিক থেকে এদিকে যখন যাচ্ছি গুণ 3 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যেতে হবে বড় থেকে ছোটের দিকে, অর্থাৎ এদিক থেকে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে যেতে হবে। তো আমরা এখন লজিকটা এইভাবে নেব। 81-কে 3 দিয়ে ভাগ করলে পাই 27, 27-কে 3 দিয়ে ভাগ করলে পাই 9, 9-কে 3 দিয়ে ভাগ করলে পাই 3 এবং 3-কে 3 দিয়ে ভাগ করলে পাই 1। তো আমাদের এখানে সঠিক উত্তর হবে 1, অর্থাৎ অপশন এ। আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন। এখানে আছে 1, 4, 9, 16, 25। এখানে কি যে ক্রম দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় হয়েছে এবং পরবর্তী ঘরে কি হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। 1 থেকে 4 কিভাবে যাবে? 1 থেকে 4 যদি যাই +3, 4 থেকে 9 +5, 9 থেকে 16 +7 এবং 16 থেকে 25 +9। অর্থাৎ এখানে বিজোড় সংখ্যাগুলো আমরা যোগ করে গিয়েছি। পরবর্তী বিজোড় সংখ্যা কি? 9-এর পরে পরবর্তী বিজোড় সংখ্যা 11। তো 25-এর সঙ্গে 11 যোগ করলে হবে 6, 36। অর্থাৎ এখানে অপশন সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। এখানে বলছে 3, 6, 12, 24 এবং পরবর্তী সংখ্যা কি হবে এটা আমাদের বের করতে হবে। খুবই ইন্টারেস্টিং, দেখুন কিভাবে এটা করতে হয়। 3 থেকে 6 এইভাবে যেতে পারি। প্রথমে সবসময় আমরা প্লাস করে দেখব। +3, 6 থেকে 12 +6, 12 থেকে 24 +12। দেখতে পাচ্ছেন অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি এই পরের লাইনটা দেখি 3 থেকে 6 +3 হয়েছে, অর্থাৎ 3-এর সঙ্গে গুণ 2 করতে পারি 6, 6-এর সঙ্গে গুণ 2 করলে 12 এবং 12-এর সঙ্গে গুণ 2 করলে 24। তাহলে নিশ্চয়ই এখানে 24 পেলাম 12-এর সঙ্গে গুণ 2 করে। 24-এর সঙ্গে গুণ 2 করলে পাবো 24 দুগুণে 48, 48। এখানে অপশন সি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন। 7, 11, 19, 35 এবং 67 পরবর্তী ঘরে কি হবে আমাদের জিজ্ঞাসা করেছে। এই অঙ্কটা আমরা এইভাবে করব। 7 থেকে কত হলে 11 হয়? 7 থেকে যোগ 4 করলে 11 হয়। 11-এর সঙ্গে কত যোগ করলে 19 হয়? 11-এর সঙ্গে যোগ 8 করলে 19 হয়। 19-এর সঙ্গে কত যোগ করলে 35 হয়? 19-এর সঙ্গে যোগ 16 করলে 35 হয় এবং 35-এর সঙ্গে কত যোগ করলে 67 হয়? 35-এর সঙ্গে 32 যোগ করলে 67 হয়। নিশ্চয়ই পরবর্তী ঘরে কত যোগ করতে হবে? যোগ 32-এর ডবল 64, 64। তো এখানে কত হবে? 7 4 11, 1 হাতে 6 6 12, 1 13, অর্থাৎ 131। পরবর্তী ঘরে হবে 131, অর্থাৎ এখানে অপশন অনুযায়ী অপশন সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। 2, 3, 5, 8, 13, 21 এবং পরবর্তী ঘরে কি হবে আমাদের এটা বের করতে বলেছে। 2 থেকে 3 কিভাবে এসছে? একটা জিনিস খেয়াল করুন, 2 থেকে 3 +1। এখানে এইভাবে ভাবতে হবে, +1 এখানে 1 ছিল, 1-এর সঙ্গে 2 যোগ করলে হয় 3, তাহলে +1। এখানে 3 থেকে 5 +2, 5 থেকে 8 +3, 8 থেকে 13 +4, 12 হয়, +4, 12 হয়। তাহলে হচ্ছে না। তাহলে এখানে একটা কাজ করতে পারি, এইভাবে আসেনি এটা, এটা এসেছে এইভাবে যে
2 এর সঙ্গে তার আগের ঘরে একটা যোগ করে 3 হয়েছে এবং 3 আর 2 যোগ করে 5 এসেছে, অর্থাৎ 3 যোগ 2 করে 5 এসেছে। পরবর্তী ঘরে 8টা কি করে এসছে, 5 যোগ 3 করে 8 এসেছে। 8 থেকে 13 কি করে এসছে, 8 যোগ 5 করে 13 এসেছে। 13 থেকে 21 কিভাবে এসছে, 13 যোগ 8 করে 21 এসেছে। তার পরবর্তী ঘরে নিচে কি হবে, 21 যোগ 13 অর্থাৎ 4 34 34। এখানে অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 20 18 15 11 6 এবং পরবর্তী ঘরে কি হবে আমাদের জিজ্ঞাসা করেছে। এখানে দেখতে পাচ্ছেন বেড়ে প্রথমে বড় সংখ্যা তারপরে ছোট সংখ্যা, অর্থাৎ বড় থেকে ছোটের দিকে গিয়েছে। এখানে কি করে করব বলেছি, বড় থেকে ছোট যখন যাবে তখন আমরা উল্টো দিক থেকে শুরু করতে পারি। তো 6 থেকে 11 কি করে এসেছে, 6 থেকে 11 আমরা বিয়োগ 5 করতে পারি, এই যোগ 5 6 থেকে 11, এখান থেকে যোগ 4, 11 থেকে 15 যোগ 4 এবং 15 থেকে 18 যোগ 3, 18 থেকে 20 যোগ 2। তাহলে দেখতে পাচ্ছেন এদিক থেকে যখন আসছে তখন যোগ হয়ে হয়ে আসছে, নিশ্চয়ই এখান থেকে এদিকে আমাদের যেতে হবে, তাহলে বিয়োগ হবে। তাহলে 20 থেকে 18 বিয়োগ 2, 18 থেকে 15 বিয়োগ 3, 15 থেকে 11 বিয়োগ 4, 11 থেকে 6 বিয়োগ 5 করে এসছে। তাহলে পরবর্তী ঘরে কি হবে, বিয়োগ 6 করতে হবে, অর্থাৎ এই ঘরে এখানে 6 আছে এবং এখানে বিয়োগ 6 করতে হবে, অর্থাৎ 6 বিয়োগ 6 করলে 0, তো এখানে কি হবে, 0 হবে, অর্থাৎ এখানে অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 5 8 14 23, 5 8 14 23 35 এবং পরের ঘরে কোন সংখ্যা হবে সেটা আমাদের বের করতে হবে। এটা কিভাবে করতে পারি, 5 থেকে 8 কিভাবে এসছে, 5 থেকে 8 প্লাস 3, 8 থেকে 14 কিভাবে এসছে, 8 থেকে 14 প্লাস 6, 14 থেকে 23 কিভাবে এসছে, প্লাস 9, 23 থেকে 35 কিভাবে এসছে, প্লাস 12। দেখতে পাচ্ছেন একটা জিনিস, এই নিচের সিরিজটা খেয়াল করলে 3 এর দ্বিগুণ 6, 3 এর 3 গুণ 9, অর্থাৎ এখানে 3 এর 1 গুণ, 5 এর সঙ্গে 3 এর 1 গুণ যোগ হয়ে 8 হয়েছে, 8 এর সঙ্গে 3 এর দ্বিগুণ যোগ হয়ে 14 হয়েছে, 3 এর দ্বিগুণ 6, 6 যোগ হয়ে 14 হয়েছে, 14 এর সঙ্গে 3 এর 3 গুণ 9 যোগ হয়ে 23 হয়েছে এবং 9 এর সঙ্গে 3 এর 4 গুণ 12 যোগ হয়ে 35 হয়েছে। পরবর্তী ঘরে নিশ্চয়ই 3 এর 5 গুণ, অর্থাৎ 3 5 এ 15, 15 এর সঙ্গে 35 যোগ হবে, অর্থাৎ এখানে 0 এবং এখানে 5 50। এই হিসাবে এই লজিকে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছেন 1 2 6 24 100 20 এবং পরের ঘরে কি হবে তা জিজ্ঞাসা করছে। এখানে একটা কাজ করা যায়, এখানে খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন এটা। এখানে 1 থেকে 2 এইভাবে আসেনি, এখানে এসছে 1 এর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি, যত পর্যন্ত ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকবে সেই সংখ্যাগুলি পরস্পর গুণ হবে। এখানে দেওয়া আছে 1 এর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 1 গুণ 1 1 হয়। এখানে আছে 2 এর ফ্যাক্টোরিয়াল, 1 গুণ 2 2 হয়। এখানে আছে 3 এর ফ্যাক্টোরিয়াল, 1 গুণ 2 গুণ 3 হয় 6। এখানে আছে 4 এর ফ্যাক্টোরিয়াল, এখানে আছে 4 এর ফ্যাক্টোরিয়াল, 1 গুণ 2 গুণ 3 গুণ 4, অর্থাৎ 3 গুণে 6, 4 6 24। এখানে আছে 5 এর ফ্যাক্টোরিয়াল, 5 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, অর্থাৎ 120। তাহলে এখানে কত হবে, নিশ্চয়ই 6 এর ফ্যাক্টোরিয়াল। 6 এর ফ্যাক্টোরিয়াল কত, 7 6 20। 6 এর ফ্যাক্টোরিয়াল 7 6 20 দেখে নিই কিভাবে, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6, 3 দুগুণে 6, 4 6 24, 5 24 120 আর 6 120, 7 6 20 হয়, অর্থাৎ এখানে অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেওয়া আছে 4 7 13 25 49। পরবর্তী ঘরে কি হবে আমাদের জিজ্ঞাসা করেছে। তো 4 থেকে 7 কিভাবে পাচ্ছি, 4 থেকে 7, 4 থেকে 7 প্লাস 3, 4 থেকে 7 প্লাস 3, 7 থেকে 13 প্লাস 6, 13 থেকে 25 কত হবে, প্লাস 6 এর দ্বিগুণ যদি 12 করি তাহলে হবে 25 এবং 25 থেকে 49 প্লাস 12 দ্বিগুণ 24, নিশ্চয়ই পরবর্তী ঘরে 24 এর দ্বিগুণ প্লাস 48 যোগ হবে, অর্থাৎ এইটা 49 এবং 48 যোগ করে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। 49 আর 48 যোগ করলে 7 97, অর্থাৎ অপশন সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে
দেওয়া আছে 6, 18, 54, এই ঘরে কি হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে, এবং পরে দেওয়া আছে 4, 6, 86। এক্ষেত্রে কি হবে, আমাদের এই তিনটে রিলেশন বের করতে হবে এবং তার সঙ্গে এর রিলেশন বের করতে হবে, তার মাঝখানে তারপরে এখানে রিলেশনটা আমরা পাবো। দেখা যাক, 6কে গুণ 3 করলে 6কে গুণ 3 করলে 18, 18কে গুণ 3 করলে 54। তো এই দুটো রিলেশন গুণ 3 করে করে আমরা পেলাম। তো নিশ্চয়ই পরবর্তীকালে এখানে কি হবে, গুণ 3 করলে 54 গুণ 3 করলে 2, 16, 162। এখন আমরা এখানে দেখে নেবো ঠিক আছে কিনা, এই অ্যান্সারটা তখনই কনফার্ম হবে সঠিক এখান থেকে যদি গুণ 3 করে আমরা 486 পাই। দেখে নেবো 486, 3 দ্বিগুণে 6, 318, 8 হাতে 1, 3 একটি 3 একে 4, অর্থাৎ 486। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 162। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এই পর্বের এটা শেষ প্রশ্ন, দেখে নেব। এখানে দেওয়া আছে 9, 12, 16, 21, 27। পরবর্তী ঘরে কি হবে জিজ্ঞাসা করেছে। 9 থেকে 12 খুবই সিম্পল, প্লাস 3, 12 থেকে 16 প্লাস 4, 16 থেকে 21 প্লাস 5, 21 থেকে 27 প্লাস 6, নিশ্চয়ই 27-এর সঙ্গে প্লাস 7 যুক্ত হবে, অর্থাৎ 34। এখানে অপশন সি সঠিক উত্তর। আশা করি এই পর্বের সমস্ত সমস্যাগুলি আপনারা বুঝতে পেরেছেন এবং সমাধান কিভাবে হলো এগুলিও বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দান করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল আছে, এছাড়া হোয়াটসঅ্যাপেরও চ্যানেল আছে, আপনারা সেই সমস্ত গ্রুপে যুক্ত থাকতে পারেন। যদি আপনারা পিডিএফ ফাইলটা চান তাহলে কমেন্ট বক্সে লিখুন পিডিএফ বলে, তাহলে আমি আপনাদের সবাইকে ওই গ্রুপে পাঠিয়ে দেবো, আপনারা গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।